আজকে একসাথে 5 রকমের ভর্তা বানিয়ে মন ভরে খেলাম। আর এত রকমের ভর্তার সাথে বোয়া ভাতও কিন্তু রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রেগন্যান্সির শুরু থেকেই শুধু ভর্তা ভাত খেতে মন চায়, কিন্তু ভর্তা পাটায় বেটে বানানো ঝামেলা, আর নিজে বানিয়ে খেতেও অনেক কষ্ট লাগে। ইদানিং হয়েছে সেজন্য আর তেমন খাওয়া হয় না, কিন্তু কিছুদিন যাবত খুবই খুবই ইচ্ছা করছিল যে অনেক প্রকারের ভর্তা বানাবো আর সাথে বোয়া ভাত রান্না করব। তো আজকে রিস্ক নিয়ে নিজেই বানিয়ে ফেললাম 5 রকমের ভর্তা। তো এখানে হলো আমি প্রথমে সব রকম ভর্তার জন্য সবকিছু মানে যা যা লাগবে আর কি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আজকে বানাবো হলো শুটকি ভর্তা, তারপর ইলিশ মাছের লেজ ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আর বানাবো হলো চিংড়ি ভর্তা। প্রথমে আমি এখানে ইলিশ মাছের লেজে আর হলো বেগুন টমেটোতে হলুদ লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে ইলিশের লেজগুলো প্রথমে ভেজে নিব, আর অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু ভাজতে হবে। আর ভাজার সময় সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। লেজটা ভাজা হয়ে গেলে সরিষার তেলটা হলো আলাদা তুলে রাখতে হবে। যখন লেজের ভর্তাটা বানাবো তখন কিন্তু এই ভাজা তেল দিয়েই বানালে বেশি মজা হয়। এখানে চিংড়ি ভর্তার জন্য কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিব। কাঁচামরিচের ভেতর যেগুলো যে লাল লাল হয়ে পেকে গেছে যে মরিচগুলো, ওইগুলো নিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে। তো হালকা বাদামি করে ভেজে নিব। এরপর হলো ছোট চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এর ভিতর শুধু ছোট চিংড়ি নেই, চিংড়ি মাছের কিছু মাথাও আছে, মানে মাছ মাথা সব একসাথে মিক্সড করেই ভাজি করতেছি আর কি। আর এতে একটু হলুদ আর লবণ দিয়েছি আর অল্প তেলে ভাজি করে নেব। তো এখানে হলো ভেজে নিয়ে এই তো তুলে নিয়েছি, আর এদিকে বেগুনগুলাও ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এরপর হলো টমেটো দিব। টমেটো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দর করে সিদ্ধ হয় আর উপরে খোসাটাও ভালো করে উঠে আসে। তো শুটকি ভর্তার জন্য এখানে হলো শুকনা কড়াইয়ে হলো পেঁয়াজ টেলে নিচ্ছি। এরকম হালকা একটু পোড়া পোড়া করে পেঁয়াজ রসুন টেলে নিতে হবে। কোনো তেল দেইনি, কিন্তু শুধু শুকনা কড়াইতেই আমি পেঁয়াজ রসুন টেলে নিয়েছি। আর এখন ভেজে নিব হলো শুটকি মাছ। সামান্য একটু তেল দিয়েছি। শুটকি কিন্তু আমি আগেই গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো সব ভাজাভুজির কাজ শেষ। এখন বোয়া ভাতটা বসিয়ে দিব। এটাকে আমাদের গ্রামের ওদিকে খুদের ভাত বলে। সামান্য হলুদ লবণ, তারপর একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ আর একটু তেল দিয়ে মাখিয়ে হলো পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। এটা হতে থাক, আর এদিকে আমি ভর্তাগুলো করে ফেলি। তো এখন হলো চিংড়ি ভর্তাটা করব। এখানে যে পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিয়েছিলাম, তো সেগুলাই হলো বেটে নিব। এরপর হলো চিংড়িটা বাটবো। এই বাটাবাটির কষ্টে ভর্তাও খায় না, আর কেউ যে বানিয়ে দিবে সেই লোকটাও নাই। অনেক দিন ধরে এই কষ্টের জন্য ধৈর্য ধরে আসি, ভর্তা খাই না, কিন্তু এখন আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে আমার ভর্তা খেতেই হবে। তো যাই হোক, এখানে হলো আমি সব কিছু বেটে নিলাম। আর ভাজা চিংড়ি মাছটা কিন্তু আমি খুব মিহি করে বাটিনি। তো যাই হোক, এখানে হলো সব কিছু বেটে নিয়েছি, আর একটু লবণ সরিষার তেল দিয়ে চিংড়ি ভর্তাটা করে নেব। তো এই হলো আমার একটা ভর্তা রেডি হলো। এরপর অন্য ভর্তাগুলো করব। তো পেঁয়াজ কুচি নিয়েছি, আর তাতে ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি আর কি। শুকনা মরিচটা আমি ভেজে নিয়ে ব্লেন্ডারে একটু হালকা ভেঙে নিয়েছি। তো লবণ আর হলো সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিব। বেগুন ভর্তাটা করব। তো বেগুনটা হলো আগে থেকেই যে ভেজে রেখেছিলাম, তো সেটাই হলো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিব। পোড়ানো বেগুন ভর্তা, তারপর এরকম ভাজি করে বেগুন ভর্তাটা অনেক মজা লাগে। তো আমি বেশিরভাগ এরকম ভাজি করে বেগুন ভর্তাটা বানাই। তো যাই হোক, বেগুন ভর্তাটা হয়ে গেছে, আর এখন করব হলো টমেটো ভর্তা। তো টমেটো যখন আমি ভাজি করেছিলাম তখন হলো উপরের ওই খোসাটা আমি ফেলে দিয়েছিলাম। আর এই তো টমেটো ভর্তাটাও করে নিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম এর সাথে। তো এই নিয়ে হলো 3টা ভর্তা আমার রেডি হয়ে গেল। এখন ইলিশ মাছের লেজ ভর্তা করব। ইলিশ মাছের লেজ ভেজে হলো আমি মেহেরিমার বাবার কাছে দিয়েছিলাম কাটা বাছতে। সে 1 ঘন্টা যাবত এই ইলিশ মাছের কাটাটা বেছে আমাকে খুবই উপকার করেছে। তো যাই হোক, এর মধ্যে হলো দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি, তারপরে শুকনা মরিচ লবণ, তারপরে বেশি করে ধনিয়া পাতা কুচি, আর দিব হলো মাছ ভাজার তেল। এরপর হলো ভালো করে চটকে মাখিয়ে নিব। এই লেজ ভর্তায় অবশ্যই এই ভাজা তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ইলিশের লেজ ভর্তার আসল টেস্টটা আসবে না। মাওঘাটে কিন্তু এই ভাজার তেলটা দিয়েই ওরা ভর্তাটা করে। তো যাই হোক, 4 নম্বর ভর্তা রেডি। সব শেষ, করব হলো শুটকি ভর্তা। এখানে শুকনা মরিচ পানি দিয়ে
একটু সিদ্ধ করে নিয়েছি আমি, মানে শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দেবো, এর জন্য আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে ঝালটা একটু কম হয়। আর দিয়ে দিব হলো টেলে রাখা পেঁয়াজ রসুন আর ভেজে রাখা শুটকি। এটা ব্লেন্ডার করে নিব, এমনভাবে ব্লেন্ড করব যেন মরিচের বিচিগুলো আস্ত থাকে, মানে সব কিছুই যেন একটু আস্ত আস্ত থাকে, পুরোটা যেন মিহি না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটুকু মিহি করেছি আমি। তো এরপর হলো কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি তেলে, তার ভিতর হলো শুটকির পেস্টটা দিয়ে দিব। এতে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে তেল ছাড়ে আসা পর্যন্ত হলো ভাজতে থাকবো। তো এই যে কালারটা দেখেন কি সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। তো এই তো আমার শুটকি ভর্তাটাও হয়ে গেছে, দেখছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। সব ভর্তাই কিন্তু রেডি, একে একে প্লেটে সাজিয়ে নিব। এই হলো আমার 5 রকমের ভর্তা, আর সাথে তো বোয়া ভাত আছেই, এক টুকরা লেবু। বোয়া ভাতের সাথে এতগুলো ভর্তা, বাঙালির আর কি চাই বলেন তো। অনেক দিন পর আজকে মন পেট ভরে তৃপ্তি নিয়ে ভাত খেলাম। আমার মতো ভর্তা পাগল কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আমার এই ভর্তার রেসিপিগুলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।